নমস্কার। যেমন আমি কমিট করেছিলাম, আজকে আমার ভিডিওটি শনির যে আপকামিং ২৭শে জুলাই গোচর হচ্ছে, ওনার বক্রিত্ব উনি প্রাপ্ত হচ্ছেন বা বক্রগতি বা রেট্রোগেট মোশনে যাচ্ছেন। আচ্ছা, আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন যে আমি জার্গনস কিছু ক্ষেত্রে তারা কমফোর্টেবল নন। রেট্রোগেট ব্যাপারটা হলো কোনো গ্রহ যখন স্বাভাবিক নিজের গতির থেকে এগিয়ে বা পিছিয়ে যায়। প্রত্যেকটা গ্রহের নিজস্ব একটা স্পিড আছে, সে যখন সেই গ্রহের স্পিড থেকে এগিয়ে যায় বা পিছিয়ে যায়, আমরা বলি সেই গ্রহটি বক্রিত্ব বা বক্রত্ব প্রাপ্ত হলো। আচ্ছা, এবার শনি ২৭শে জুলাই বক্রি হচ্ছেন। বক্রি হয়ে উনি থাকছেন রেবতী নক্ষত্র। এই রেবতী নক্ষত্রের মালিকানা বা রেবতী নক্ষত্র কিন্তু বুধের অধীনস্থ। এই অবস্থায় শনি থাকবেন 9 অক্টোবর পর্যন্ত। 9 অক্টোবর উনি রেবতী থেকে ধীরে ধীরে এগোবেন উত্তর ভাদ্রপদর দিকে। উত্তর ভাদ্রপদ ওনার নিজেরই নক্ষত্র। উত্তর ভাদ্রপদে উনি থাকবেন 8ই ফেব্রুয়ারি 2027 পর্যন্ত। 8ই ফেব্রুয়ারি 2027 উনি আবার ফিরে আসবেন রেবতীতে। সেখানে থাকবেন উনি 3 জুন 2027 পর্যন্ত এবং ধীরে ধীরে উনি গোচর করতে করতে মেষে ঢুকবেন এবং আপনারা সকলেই জানেন বা আমি আগেও বলেছি, মেষে উনি নিচস্থ হন। তো শনির বেসিক কিছু কোয়ালিটি বা ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে কি কি আসে? শনি কিন্তু ভীষণভাবে ডিসিপ্লিন বা রেস্ট্রিকশনস পছন্দ করে। শনি ইজ আ ভেরি স্লো মুভিং প্ল্যানেট। আমরা যদি শনির কথা দিকে এটা বলতে থাকি যে শনি খুব ফাস্ট রেজাল্টস দেয় না। শনির রেজাল্ট ভীষণ স্ট্রাকচার্ড হয়, সময় নেয় এবং শনি আপনাকে তখনই রেজাল্টস দেবে যখন আপনি ডিজার্ভ করবেন। তো সার্বিকভাবে এখন কি হতে পারে? হয়তো খুব বড় করে কিছু শুরু করার প্ল্যান করেছিলেন, সেটা কিন্তু এই মুহূর্তে কিছু মাসের জন্য স্থগিত হতে পারে। কিছু প্রাপ্তি পাওয়ার কথা ছিল, সেটা অনেক রাশির বা অনেক লগ্নের ক্ষেত্রে হয়তো আটকে গেছিল, সেটা খুলে যেতে পারে। কিছু জায়গাতে কিছু ক্রিয়েটিভ ব্লকস তৈরি হতে পারে এবং শেয়ার মার্কেটের ক্ষেত্রে কিছু যেহেতু উনি মানে রাশিচক্রেরই একাদশপতি এবং দশমপতি, তো শেয়ার মার্কেটের থেকে আপনারা যদি দেখেন কিছু মেজর চেঞ্জেস বা আপলিফটমেন্টস কিন্তু দেখতে পারেন শনির এই গোচরের সঙ্গে। এর সাথে সাথে আমি বলা শুরু করছি 12টি লগ্ন। আচ্ছা, এখানে কিন্তু আমি মেজর 3টে রাশির কথা আমি উল্লেখ করে রাখতে চাই। এখন কুম্ভ রাশির লাস্ট 7.5 ফেজ চলছে। ওনাদের 7.5 কাটবে 3 জুন 2027, যখনই শনি মেষে গোচর করে যাবেন। মীন রাশির এখন পিক ফেজ চলছে এবং লাস্ট ফেজে ওরা ঢুকবে 2027-এ এবং এই সময় মেষ রাশির ইনিশিয়াল বা ফার্স্ট ফেজ শুরু হয়েছে। 7.5 নিয়ে আমি ডিটেলসে একটি বড় ভিডিও করার ইচ্ছে রাখলাম। এবার শুরু করছি 12টি লগ্ন, আপনারা আপনাদের লগ্নর সঙ্গে মিলিয়ে নেবেন। মেষ লগ্নের জন্য শনি দশম এবং একাদশভাবে লর্ড, তিনি আপাতত দ্বাদশে বক্রি হয়েছেন। তো এটার রেজাল্টস আমরা কি কি দেখতে পারি? এক, কেরিয়ারে যারা বিদেশ গেছেন, বিদেশ যাত্রার সাথে যুক্ত বা কোনো চেঞ্জ চাইছেন, তাদের জন্য টাইমটা কিন্তু খুব আইডিয়াল। সেকেন্ড, আমরা যদি পয়সা কড়ির দিকে আসি, পয়সা কড়ির দিকে এতদিন আপনারা দেখেছেন হয়তো প্রচুর খরচ বেড়েছিল। সেই খরচ, রাইজিং ট্রেন্ড অফ এক্সপেন্সেস হয়তো এই কিছু মাসের জন্য অনেকটা কন্ট্রোলড হবে। 3 নম্বর, সম্পর্ক বা পার্টনারশিপস, সেইটা আমি এই মুহূর্তের যে গ্রহ নক্ষত্রের ট্রানজিট রয়েছে, শনির এই ট্রানজিটটাকে মাথায় রেখে নতুন কিছু শুরু করতে বারণ করব। কারণ এই মুহূর্তে ভাগ্যের সাপোর্ট হয়তো আপনারা পাবেন, কিন্তু সপ্তম স্থানের যে স্থানাধিপতি শুক্র যেখানে রয়েছেন কেতুযুক্ত, সেটাকে কিন্তু আমরা যোগাযোগ বা ব্যবসার পক্ষে খুব একটা ভালো গ্রহ বলতে পারি না বা খুব ভালো সংযোগ বলতে পারি না। শেষ করছি। আচ্ছা, পরেরটা আসছি বৃষলগ্ন। বৃষলগ্নের জন্য এই একাদশভাবে শনির এই ট্রানজিটটা এতদিন খুব ভালো হয়েছিল। স্টেডি ইনকাম দেখেছেন, অনেকে গ্রোথ দেখেছেন, সময়টা অনেকের পক্ষেই ভালো ছিল, কিন্তু কোথাও গিয়ে মনে হয়েছিল যোগাযোগের জায়গাটা খুব স্টাক। তো এখন শনি বক্রি হওয়ার ফলে কাজের জায়গা এবং যোগাযোগের জায়গাটা কিন্তু আপনাদের জন্য ভীষণভাবে খুলবে। আসছি শরীরের কথায়। শরীরকে আমরা এই মুহূর্তে জুলাই মাসটা সত্যি কথা বলতে খুব একটা ভালো বলবো না, কারণ লগ্নে এখন আপনাদের মারকপতি মঙ্গল বসে রয়েছেন, শুক্র হয়েছেন কেতুযুক্ত এবং আগামীতে 1 মাস পরে শুক্র কিন্তু নিচস্থ হবেন।
3 নম্বর রয়েছে আমরা অর্থের জায়গায়। অর্থের জায়গায় যদি দেখেন, বৃহস্পতি এখন তুঙ্গস্থ রয়েছেন। হ্যাঁ, শারীরিকভাবে বৃষর জন্য একটা মোটেই ভালো গোচর নয়, তবে তীর্থযাত্রা যারা করেছেন বা সেরকম ভাবনা চিন্তা করছেন, গ্রোথ হবে না তা কিন্তু না, গ্রোথ হবে, বাট সেটা খুব স্লোলি এবং স্টেডিলি হবে। মাঝখানে যদি আপনারা আশা ছেড়ে দেন, যদি মনে করেন যে না আমি গিভ আপ করে দেবো, আমি কেন তাড়াতাড়ি চেয়েছিলাম সেটা কেন হচ্ছে না, তখন কিন্তু তাহলে একটা প্রবলেমেটিক ব্যাপার চলে আসবে। সন্তানাদি বা প্রেম ভালোবাসার ক্ষেত্রে আমি বলবো এখন যোগাযোগের জায়গাটা কিন্তু খুব ভালো। নতুন ভেঞ্চার যদি কথাবার্তা বলি ইনভলভ হতে চান, ফিন্যান্স ইনভলভ না করে, তার পক্ষে কিন্তু এখন বৃষ লগ্নের যেটা খুব ভালো সময়। এবার আসছি মিথুন লগ্নে। মিথুন লগ্নের জন্য এতদিন শনির এই যে ভাগ্যপতি অষ্টম নবমপতি দশমে ট্রানজিট করেছিলেন, তার ফলে অনেকের পিতৃস্থানীয় কোনো গুরু লাভ হয়েছে, কারোর জন্য কেরিয়ার খুব ভালো গেছে এবং কেউ প্রমোশনস পেয়েছেন, কেউ খুব হাইলাইটেড হয়েছেন। শনি যে বক্রি হলেন এই টাইমটা কিন্তু আপনাদের ধৈর্যের পরীক্ষার টাইম, কারণ শনি বক্রি হওয়ার পরেই কি হবে, অকস্মাৎ কোনো সহকর্মীর হয়তো ঈর্ষার কারণে আপনি পড়তে পারেন, এমন কোনো যোগাযোগের জায়গাটা তৈরি হলো, সেটা হয়তো আপনার সিনিয়রের পছন্দ হলো না। বাবার শরীর নিয়ে খুব ভুগছিলেন, তিনি হয়তো অনেকটা সুস্থতার দিকেও গেছিলেন, হঠাৎ করে সেখানে ডাউনফল দেখলেন। আচ্ছা, ভাগ্যপতিও হিসেবেও উনি যেহেতু বক্রি রয়েছেন, ভাগ্যের যতটা সাপোর্ট আপনারা এতদিন পেয়েছেন, এখন কিন্তু সেটাতে একটুখানি ব্রেক দেখতে পাবেন। অষ্টম স্থানের লর্ড শনি, তো তন্ত্রমন্ত্র বলুন, বিদ্যে বলুন, বা বাচন স্থান বা কথাবার্তা, বুধ কিন্তু এটাও কন্ট্রোল করে, এবং এই মুহূর্তে এই মাসটা কিন্তু বুধের জন্য আমরা খুব একটা ভালো গোচর বলিনি, বিকজ বুধ এখন বক্র অবস্থায় রয়েছেন। তো সম্পর্কের জায়গাটা অফিসিয়ালটা বাদ দিলে আমি বলবো না এখন খুব খারাপ জায়গা, কারণ ফিনান্সিয়াল জায়গা বা ব্যবসার জায়গাটা এখন খারাপ নয়, তবে দেখবেন সব জিনিসের পেছনে একটা ভাগ্যের পুশ লাগে, সেই পুশটা কিন্তু এই মুহূর্তে একটু মিসিং থাকবে ডিসেম্বর মাস পর্যন্ত। ডিসেম্বর পর্যন্ত নতুন যদি কোনো ভেঞ্চার স্টার্ট করার থাকে, প্ল্যানিং করে রাখুন, এগিয়ে যান। চাকরি যদি চেঞ্জ করার থাকে, আমি বলবো কয়েকটা মাস একটু হোল্ড করে যান, অ্যাটলিস্ট 5th অগস্ট অবধি তো বটেই, কারণ বুধের নিজস্ব গোচরও হবে 5th অগস্টের পর, মানে উনি ওনার ঘর চেঞ্জ করবেন। আর বাকি রইল ফিন্যান্সের ক্ষেত্রে, ফিন্যান্সের দিকটা আমি খুব একটা খারাপ বলবো না, মোটামুটি যেরকম ফিন্যান্স যাচ্ছিল সেরকমই যাবেন, নট মাচ অফ আ চেঞ্জ, বাট স্টিল যেহেতু কিছু প্রাপ্য টাকা আটকে গিয়ে থাকতে পারে, বা যেহেতু চাকরির জায়গায় একটা হঠাৎ কোনো সমস্যা উপস্থিত হতে পারে, ইন দ্যাট কেস আমি সাজেস্ট করবো আনপ্ল্যান্ড কোনো রকম হুজুকের বসে এই মুহূর্তে কিন্তু খরচ করবেন না, বা কোনো ডিসিশনস এই মুহূর্তে কিন্তু হুজুকের বসে নেবেন না। 4th কর্কট লগ্ন। লাস্ট বেশ কিছু বছর শনির যখন ট্রানজিটস মকর কুম্ভ দিয়ে হয়েছিল, কর্কটের জন্য সময়টা আমরা খুব একটা ভালো দেখিনি। বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ার পর কর্কটের সময়টা ফিরেছে। আপাতত শনি ভাগ্যস্থানে রয়েছেন, ভাগ্যস্থানে বক্রি হচ্ছেন। বক্রি হওয়ার ফল কি হতে পারে, শনি বক্রি হলে কিছু হিডেন জিনিস সামনে আসতে পারে, এমন কোনো জিনিস যে জিনিসটা হয়তো আপনারা অনেকদিন ধরে খুঁজছিলেন, কোনো আনফিনিশড কাজের লুপ আপনাদের সামনে আসলো, এমন কোনো সিচুয়েশন তৈরি হলো যেখানে আপনারা জড়াতে না চেয়েও জড়িয়ে গেলেন। কিছু মানে লাইনেজ বা বংশের ধারার মধ্যে অসুখ ধরা পড়লো, যেগুলো হয়তো নিরাময় হলো না, এবং মানসিকভাবে একটা একাকিত্ব, প্রেশার, একটা ব্রেকআপের জায়গা, ব্যবসায় লস, এই জায়গা থেকে অনেকটা রিকভার করে উঠেছিলেন। হয়তো ভাগ্যের সাপোর্টে আগের মতো ক্রিটিক্যাল কন্ডিশনস না হলেও আপাতত কিন্তু আমি বলবো ডিসেম্বর মাস পর্যন্ত ইটস আ ভেরি হাউ ডু আই পুট ইট, ইটস আ ভেরি কশিয়াস জোন। যা করবেন একটু বুঝে করবেন, খরচপাতির জায়গাটা একটু বুঝে ডিসিশনস নেবেন, ইমোশনাল ডিসিশনস যেন না হয়। লগ্নে বৃহস্পতি থাকার কারণে কিন্তু এখন মানুষের প্রচুর ইগো হবে, ইগো নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। আশেপাশের সম্পর্ক যদি মনে হয় কেটে যাচ্ছে বা আপনার থেকে মানুষ দূরে চলে যাচ্ছে, ইট ইজ বেটার সেই সম্পর্কগুলোকে নিজে কিন্তু একটু আগলে নেবেন। 5th আমাদের সিংহ লগ্ন। সিংহ লগ্নে এই মুহূর্তে কেতু বসে রয়েছেন। কেতু লগ্নে বসে থাকা মানে কিন্তু মানুষের জীবনে অনেক পূর্বজন্মকৃত কাজ বা পূর্বজন্মকৃত কর্মের কিছু লুপ আবার রিরাউট হয়ে আসা, সঙ্গে শুক্রযুক্ত হয়েছেন। শুক্রযুক্ত কেতুকে আমরা বলি ক্রিয়েটিভিটির জন্য খুব ভালো,
কিন্তু আপাতত যে শুক্রের আর কেতুর কনজাংশনের সঙ্গে শনির যে বক্রিত্ব আসছে, এতে কিন্তু এমন কোনো সম্পর্কের টানাপোড়েন তৈরি হতে পারে, সেখানে হয়তো আপনাদের মনে হতে পারে যে এতদিন আমি ব্যাপারটার মধ্যে একটা জড়িয়ে ঠকে গেছিলাম, বা আমাকে সেভাবে বুঝতে পারিনি, বা আমাকে ইউজ করা হয়েছে। কোথাও গিয়ে একটা খুব বিশ্বাসের জায়গায় আঘাত লাগতে পারে। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, শনি যখন বক্র অবস্থায় যাবেন, অলরেডি কিন্তু মানে কুম্ভেতে রাহু বসে রয়েছেন। শনির যে নেচারটা, শনি কিন্তু খুব স্টেবিলিটি দেন, বাস্তব দর্শন করান, এবং এই বাস্তবের মধ্যে কিন্তু শনি আপনাকে অনেক মিথস কেটে দেবে। এমনও হতে পারে আপনি যে মানুষটাকে খুব ভরসা করেছিলেন, খুব বিশ্বাস করেছিলেন, তাকে হয়তো অনেক নিজের গোপন কথা বলেছিলেন, সে হয়তো জিনিসটাকে লিক আউট করে দিল। এমন হতে পারে যে আপনি অনেক হিডেন জিনিস, যে জিনিসগুলো আপনি হয়তো এতদিন দেখেও না দেখে থাকতেন, সেগুলোর সামনাসামনি শনি আপনাকে দাঁড় করিয়ে দিল। শনি কিন্তু এগুলো করায়। এই মানসিকভাবে এই জিনিসটাকে নেওয়ার জায়গায় থাকবেন এবং ওয়ার্ক অন ইট। এমন নয় যে আমার সঙ্গে খারাপ হয়েছে মানেই আমি সেটাকে থেকে পালিয়ে যাব। তারপরে 6 নম্বর হলো গিয়ে আমাদের কন্যা লগ্ন। কন্যা লগ্নের ক্ষেত্রে আমি যদি আসি, সপ্তম স্থানে এই মুহূর্তে শনি বক্রি হয়েছে। দিস ইজ আ টাইম ওয়্যার ইউর পার্টনারশিপ অ্যান্ড কমিটমেন্টস উইল বি টেস্টেড। আপনি যদি চটজলদি রেজাল্ট চান, এক্ষুনি কিছু মুভমেন্ট করতে চান, এটা কিন্তু আপনার সময় নয়। বৃহস্পতি আপনাকে সাপোর্ট দেবে বটে, কিন্তু আপনার লগ্নপতি বুধ এখন বক্রি, এবং আপকামিং বেশ কিছুদিন শুক্র আপনার ভাগ্যপতি আপনাকে সাপোর্ট করবে না। সেক্ষেত্রে শনির এই যে রেট্রোগেট মুভমেন্ট, এর ফলে এমন হতেই পারে আপনি হয়তো এক্সপেক্ট করেছিলেন একটা রেজাল্ট আপনি 10-এ 10 পাবেন, সেটা তো 7 পেলেন। কোনো একটা কাজ হলো, সব প্ল্যানিংস ফাইনাল হয়ে গেল, লাস্ট মুহূর্তে আপনি যেভাবে জিনিসটাকে টার্ন অ্যারাউন্ড করতে চাইলেন সেভাবে হয়তো হলো না। জমি বাড়ির যদি কোনো ডিলসের দিকে গিয়ে থাকেন, এই মুহূর্তে সেটাকে পুল অফ না করার চেষ্টা করে হাতের কাজগুলো শেষ করার চেষ্টা করুন। শনি কিন্তু ভীষণ অসম্পূর্ণ কর্মের ফল দীর্ঘস্থায়ী হিসেবে টেনে নিয়ে যায়। তুলা লগ্নের জন্য এটা কিন্তু খুব ভালো ট্রানজিট। ষষ্ঠ স্থানে চতুর্থ পঞ্চমপতি বক্রি হলেন। এতদিন আপনাদের মায়ের জায়গা, বাড়ির জায়গা, সাপোর্টের প্রবলেম হয়েছে, ম্যারিড লাইফে প্রবলেম হয়েছে, শরীর খারাপ হয়েছে, বেটার হয়েছে, প্রাপ্তির জায়গা আটকে গেছে, চতুর্থ পঞ্চমপতি ষষ্ঠে গেছে, যার ফলে মানসিক সুখ, সুখ বা সন্তানের আঘাত হয়তো অনেকে পেয়েছেন। মঙ্গলের যে রিসেন্ট ট্রানজিট হয়েছে, ব্যবসার জায়গা থেকে আশানুরূপ ফল হয়তো আপনারা পাননি, এবং বৃহস্পতির ট্রানজিটটাও টু বি অনেস্ট খুব একটা ভালো হয়নি। শনির এই ট্রানজিটটা কিন্তু আপনাকে আপনার পুরনো অনেক ঋণ শোধ করার জায়গা দেবে। কোনো পুরনো অব্লিগেশনস যেটা থেকে হয়তো আপনি পালাতে চেয়েছিলেন, যেটা হয়তো আপনার ফেভারে আসছিল না, সেরকম কিছু কিন্তু শনি এই সময় আপনাকে ক্লিয়ার আউট করার, হিসেবের খাতা পরিষ্কার করার সুযোগ দেবে। শনি এই সময় আপনাকে অনেক আটকে যাওয়া জিনিস, যেমন ধরুন কারোর বাড়ি হয়তো ফাইনাল হয়েও হচ্ছে না, কেউ হয়তো একটা ভালো কিছু পড়াশোনা স্টার্ট করতে চাইছিলেন কিন্তু সুযোগের অভাবে করতে পারেননি, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো টাইম, খুব ভালো একটা ট্রানজিট বলতে পারি আমি। শরীর খুব একটা ভালো আমি বলবো না, বিকজ আগামীতেই শুক্র 1-1.5 মাস 2-এর মধ্যেই নিচস্থ হবেন, কন্যাতেই 2 অগস্ট নিচস্থ হবেন। আমি ফিনান্সিয়াল জায়গাটাকে খুব একটা খারাপ বলবো না, ফিনান্সিয়াল জায়গা তো আপাতত ঠিক আছে, বৃহস্পতি তুঙ্গস্থ থাকলেও সেখানে একটা হিন্ড্রেন্স আসবে, কিন্তু শনি প্রাপ্য টাকা পয়সার জায়গাটা যতটা মিজারেবল কন্ডিশনে রেখেছিলেন সেখান থেকে অনেকটা বের করে আনবেন। তবে এটা কিন্তু একটা সময় যে সময় আপনার গুছিয়ে নিতে হবে। আপনি যদি এই সময়টা খুব ক্যাজুয়ালি নেন, শনি কিন্তু আপকামিং ডাউন দ্য লাইন নিচস্থরে তখন কিন্তু এই সেম জিনিসগুলো আবার লুপে ফেরত আসতে পারে। প্রেম ভালোবাসার জায়গা যেমন চলছে চলুক, এখন হাই এক্সপেকটেশনস রাখবেন না। মঙ্গল এখন অষ্টমে রয়েছেন, বরং রাস্তাঘাট সাবধানে পার হবেন, হঠাৎ কারোর সঙ্গে ঝুট ঝামেলায় জড়িয়ে পড়বেন না, একটু ধর্মকর্মে মন দিন, পারলে কোনো ভালো তীর্থযাত্রা করে আসতে পারেন। বৃশ্চিক লগ্নের জন্য এই যে ট্রানজিটটা হলো শনির, এই ট্রানজিটটা এতদিন যে তৃতীয় চতুর্থপতি পঞ্চমে গেছিল, হয়তো অনেকে না চেয়েও তাকে টেম্পোরারি কিছু কারণ গৃহ চেঞ্জ করতে হয়েছিল, তো সেই জায়গাটা হয়তো আবার রিইনস্টেটেড হতে পারে, তবে সেটা কিন্তু খুব পজিটিভ হবে না।
এই মুহূর্তে আপনাদের ক্রিয়েটিভ অনেক কাজ বা অনেক প্ল্যানিং যদি আপনারা করে থাকেন, সেখানে মনে হতে পারে একটা যেন ব্লকেজ কাজ করছে। সেই ব্লকেজের জায়গাটাকে যদি ব্যালেন্স আউট করতে চান, আমি সাজেশন দেবো, মেক ইউর হবি ইন্টু সামথিং ভেরি প্যাশনেট অ্যান্ড সিরিয়াস। জীবন নিয়ে যতটা লাইটলি গেছেন, আগামী দিনে কিন্তু 4th হাউস নড়ে যাওয়া মানে অনেকটা কি বলবো, আপনাকে কিন্তু কর্মকেন্দ্রিক হয়েই বাঁচতে হবে। বিকজ এখন শুক্রযুক্ত কেতু রয়েছে, আপকামিং যে সময়গুলো রয়েছে, এবং পয়সাকড়ির দিক থেকেও যদি আপনি বলেন, এই মুহূর্তে বুধের যে অবস্থা রয়েছে সেটাকে কিন্তু আমরা ভালো অবস্থান বলছি না। কথাবার্তা বলার সঙ্গে সঙ্গে কিছু শত্রুতা তৈরি হতে পারে। শরীর আগের থেকে ভালো হয়েছে, বাট ডাউন দ্য লাইন যখন মানে শনির এই যে ট্রানজিটটা হওয়ার ফলে মায়ের শরীর খারাপ হতে পারে, গৃহে কোনো প্রবলেম হতে পারে, এবং ভাই বোন জাতীয় কারোর সাথে হঠাৎ করে একটা মনোমালিন্য জায়গা তৈরি হতে পারে। এমনও হতে পারে যাকে ভাই বা বোন ভাবতেন, সে হয়তো হঠাৎ শত্রু হিসেবে আপনার সামনে এসে উপস্থিত হলো, বা আপনার প্রতিযোগী হিসেবে উপস্থিত হলো। কামিং টু নেক্সট, আমরা আসছি ধনু লগ্নে। ধনু লগ্নের জন্য শনি চতুর্থে বক্রী হয়েছেন। তো চতুর্থে বক্রী হওয়ার মানে ইমোশনাল সিকিউরিটির জায়গাটা কিন্তু অনেকটা নড়ে গেছে। ইমোশনালি এখন আপনার নিজেকে খুব আনস্টেবল মনে হতে পারে। ঘরের দিকে মন দিন, কারণ 4th হাউস থেকে আমরা গৃহ এবং মাকে বুঝি। ঘরে যদি আপনার কিছু প্রবলেমস থাকে, সর্ট ইট আউট ফার্স্ট। অনেক কিছু ওয়েট করতে পারে, বাড়ির সমস্যা, ঘরের সমস্যা, আপনজনের সমস্যা কিন্তু ওয়েট করানো ঠিক নয়। ডোমেস্টিক লাইফে চ্যালেঞ্জ আসতে পারে। শরীর অনেকের ক্ষেত্রে অকস্মাৎ খারাপ হয়েছিল, আর সেক্ষেত্রে খুব মেজর চেঞ্জেস হবে না, বাট ধীরে ধীরে শরীরটা খারাপ হওয়াটা স্টেবিলাইজ হতে শুরু করবে। বড় কিছু নেগেটিভ কিছু এক্সপেক্ট করবেন না, ঠিক আছে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে আমি বলবো, এই মুহূর্তে বুধের যে অবস্থা, অষ্টমে বক্রী, সপ্তমে বক্রী রয়েছেন, খুব ভালো যে ব্যবসাপাতি হচ্ছে, খুব ভালো যে কমিউনিকেশনস হচ্ছে, সবাই যে আপনাকে বিশাল বুঝে উল্টে যাচ্ছে তা নয়, তবু আপনার মনের জোর বা ডেডিকেশনস বা উইল পাওয়ার হয়তো আপনাকে অনেকটা হেল্প করবে। ক্রিয়েটিভিটি নিয়ে অনেকে অনেক কিছু ভেবেছিলেন, হয়তো কোনো পরিস্থিতিগত কারণে একটু পিছিয়ে যেতে হতে পারে। এই মুহূর্তে শুক্রযুক্ত কেতু রয়েছে, তাই পয়সা কড়ি বা নতুন ভেঞ্চার্স যদি শুরু করতে চান, সেটাকেও আমি এই সময়টা কিন্তু খুব খারাপ বলবো না, বাট এটা আমি বলবো অগস্ট মাসের মিডলের দিকে করলে ভালো হয়, যখন রবির গোচরটা আপনাদের পক্ষে খুব ফেভারেবলভাবে হবে। মকর লগ্ন। মকর লগ্নের ক্ষেত্রে শনি তৃতীয় বক্রী হলেন। তো বক্রী হওয়ার ফলে কি হবে, মকর লগ্নের কিছু শর্ট টার্ম জার্নি বা কোনো ট্রিপ প্ল্যান করে থাকলে সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখন হয়ে যাবে। ভীষণ যে একটা দমবন্ধ করা পরিস্থিতি হয়েছিল, শনি একটু হলেও আপনাদের দিকে আরো চোখে হলেও তাকালেন। এতদিন অনেক বিতর্কের মুখে পড়েছেন, ভালো বলতে গিয়ে খারাপ, খারাপ বলতে গিয়ে ভালো হয়েছে। সিচুয়েশনস অনেকের ক্ষেত্রে প্রেম ভালোবাসার দিকটা একদমই ঠিক হয়নি, ইট হ্যাজ ওয়ার্সেন্ড উইথ টাইম। কর্মের জায়গায় হঠাৎ করে শত্রুতা তৈরি হয়েছে, যেটা হয়তো আগে আপনারা ভেবে রাখেননি এভাবে হতে পারে, কিন্তু হয়েছে, এবং ধীরে ধীরে জিনিসটা স্টেবিলাইজ করবে। এই শনির 27 জুলাইয়ের পর থেকে যতটা সিচুয়েশন খারাপ হয়েছিল, যতটা প্ল্যানিং আপনি যাই করেছেন সেটা মুখ থুবড়ে পড়েছে, বলতে পারেন সেখান থেকে সিচুয়েশন আগের থেকে একটু বেটার হবে। পয়সা কড়ির জায়গা, সেটা কখনোই খুব যে বিশাল প্রবলেমেটিক ছিল তা নয়, হয়তো হাতে এই মুহূর্তে খুব বেশি পয়সা কড়ি থাকছে না, বাট ডাউন দ্য লাইন 1-1.5 মাসের পর থেকে হাতে কিন্তু পয়সা কড়িটা আপনাদের আসা শুরু করবে, এবং সেটা টিকবে হাতে। প্রেম ভালোবাসার জায়গার ক্ষেত্রে আমি বলবো ঠিক আছে, যদিও মঙ্গলের ট্রানজিট এখানে খুব একটা ম্যাটার করবে না, আপনাদের জন্য এটা সাপোর্টিভ ট্রানজিটই আমি বলবো। তবু নতুন কোনো ভেঞ্চারে যাওয়ার আগে শনির বক্রী অবস্থায় কিছু যোগাযোগের জায়গা তৈরি হবে, সোশ্যাল নেটওয়ার্কিংয়ের জায়গা তৈরি হবে। অনেকে হয়তো সোশ্যাল নেটওয়ার্কিং, পডকাস্ট, ভিডিও এসবের দিকে ঝুঁকবেন, একটু বুঝে ঝুঁকবেন, এটা মাথায় রেখে ডাউন এটাকে কন্টিনিউ করতে পারবেন কিনা। শনি কিন্তু ভীষণ কনসিস্টেন্ট এবং কনসিস্টেন্সি পছন্দ করা একটা গ্রহ। শরীর ঠিক আছে, মেজর কোনো প্রবলেমস নেই, নতুন করে কিছু শুরু হবে না। হার্টের একটু খেয়াল রাখবেন, একটু বুঝে খাওয়া দাওয়া করবেন, আর যদি সম্ভব হয় একটু মেনটেন ডায়েটে থাকবেন। আচ্ছা, এরপরে আসছি কুম্ভ লগ্নে। কুম্ভ লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় শনি বক্রী হয়েছেন।
তো দ্বিতীয় শনি বকরি হওয়ার ফলে একটা মোস্ট এমিনেন্ট জিনিস আপনারা দেখতে পাবেন, শরীর কিন্তু অসুস্থ হবে। লগ্নপতি বকরি হয়েছে, শরীর অসুস্থ হবে। সেকেন্ড, আপনাদের অনেক ফিনান্সিয়াল প্ল্যানিং এই সময় ওয়ার্কআউট করে যাওয়ার কথা, ফোকাস অন দ্যাট। এমন সময় অনেক কিছু হতে পারে, যেহেতু সেকেন্ড হাউস থেকে আমরা স্পিচ বুঝি, কথা এমন বললেন মানুষ আপনাকে ভুল বুঝলো, ব্যাকআউট করে গেল। আপনি সেভিংস যতটা প্ল্যান করেছিলেন, হয়তো কিছু এক্সপেন্সের সামনে এসেছিল, সেটাকে আপনি কিন্তু ইউ কুড হ্যাভ বাইপাসড ইট, আপনি কিন্তু সেটা বাইপাস করলেন না, খরচটা করে দিলেন। ইমোশনাল ডিসিশনস এই সময় নিলে কিন্তু ভুগতে হতে পারে, কারণ বৃহস্পতি তুঙ্গস্থ থাকলেও ষষ্ঠভাবে তুঙ্গস্থ মানে আপনি প্রাপ্যটা পাবেন, ইজিলি পাবেন না, অনেক ঝড়ঝাপটা সামনে সেটা আপনার কাছে আসবে। তো অর্থ আসবে, সেভিংস আসবে, জিনিস হবে, যেটা আপনি একবার কথা বললে হয়ে যেত, সেটা হয়তো আপনাকে এখন 5 বার কথা বললে তবে গিয়ে পাবেন। তো শরীরের দিক থেকে খুব সাবধানে থাকবেন। অর্থের দিক থেকে ওয়ার্ক ইট আউট, হবে না তা নয়, কিন্তু কথা খুব ব্যালেন্স করে বুঝে বলতে হবে। ফিনান্সিয়াল প্ল্যানিং করুন, ভেরি ইম্পর্ট্যান্ট। সম্পর্কের দিকে এখন আপনাদের সপ্তম স্থানে ভাগ্যপতি শুক্র রয়েছে, ব্যবসাপাতি সম্পর্ক ইমপ্রুভ হওয়ার কথা, মিসকমিউনিকেশনস কমার কথা, প্রোভাইডেড, বাট অ্যাট দ্য সেম টাইম আপনাদের মাথায় রাখতে হবে শুক্রের সঙ্গে কিন্তু কেতু বসে আছেন। কেতু জেনারেলি বসে থাকলে কিন্তু কোনো জিনিস খুব কমপ্লিট সার্কেলে ফুলফিল করতে দেয় না। সো আলটিমেটলি সবই পাবেন, বাট ইট উইল বি ডিলেড। মানে আপনি হয়তো চেয়েছিলেন যেটা 1 শটে হয়ে যাক, সেটা হয়তো আপনাকে 3 শটস দিতে হবে। এবার আসছি মীন লগ্নে, লাস্ট বাট নট দ্য লিস্ট, মীন লগ্ন। শনি আপনাদের লগ্নে প্রায় বছর দেড়েক বসে আছেন এবং প্রায় আরও 1টা বছর থাকবেন এবং বকরি হবেন। এতদিন যে একটা দমবন্ধ করা পরিস্থিতিতে আপনারা ছিলেন, সেটা থেকে এক্সপেক্ট করতে পারেন একটু টু সাম এক্সটেন্ট রিলিফ। তো শনির এই যে এতদিন যে একটা চেপে বসেছিলেন, সে চাপ থেকে কিছুটা হালকা হতে পারেন। শরীর ভালো হওয়ার কথা, উচ্চশিক্ষা যদি ভাবনা চিন্তা করেন হয়ে যাওয়ার কথা, বা সেটা অ্যাটলিস্ট সেদিকে প্রসেস করার কথা। মঙ্গলকে পারলে সাপোর্ট দিন এই সময়, কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট আপনার ভাগ্যের সাপোর্ট পাওয়াটা। ভাগ্য যদি সাপোর্ট করে, সেক্ষেত্রে কিন্তু অনেক জিনিস খুব ইজিলি রাস্তা দিয়ে বেরিয়ে যেতে পারবেন আপনারা করে। পয়সা কড়ির দিকের ইনকাম যেমন কমবে, এক্সপেন্সেসও তেমন কমবে এই সময়। আগে যেমন কি রোজগারটা হচ্ছিল কম, খরচটা হচ্ছিল বেশি, এখন রোজগারটা সেম থাকবে বা একটু যদি তারতম্য হিসেবে কমও দেখেন, খরচের জায়গাটা কিন্তু বেশ খানিকটা কন্ট্রোল হবে, ধরতে পারেন। তীর্থস্থানে যেতে পারেন। নতুন সম্পর্ক সেরকম এই মুহূর্তে তৈরি হওয়ার সম্পর্ক আমি দেখছি না, বিকজ রাদার মীনের মধ্যে এখন প্রচণ্ড একটা একাকিত্ব কাজ করছে। শারীরিক দিক থেকে মেজর কোনো ইস্যুস এই মুহূর্তে হওয়ার কথা না, যা হয়েছে টুকটাক হয়েছে এবং ইউ আর মোর অর লেস আউট অফ ইট। বাকি রইল আপনার অর্থের বা মানে কি বলবো, শেষ আমি যদি বলি যে এটা কবে কাটবে বা এই সিচুয়েশনটা কীরকম, মানে মীনের ক্ষেত্রে ইট ইজ কোয়াইট, অনেকটা আপনারা দেখেছেন, অনেক কিছু চেঞ্জেস হয়েছে। মীন রাশির ক্ষেত্রে জিনিসটা আরও খারাপ গেছে এবং বহু মানুষ নিজের প্রিয়জনকে হারিয়েছেন, গুরুজনকে হারিয়েছেন। তো এটা একটা এমন টাইম, নিজের ওপর নিজে কনসেন্ট্রেট করুন। এই সময় আপনি যা শিক্ষা পেলেন, যদি এখন নিয়ে নেন শিক্ষাটা, ভবিষ্যতে কিন্তু এটা আপনি এনক্যাশ করতে পারবেন। যদি শিক্ষাটা মনে করেন না আমাকে জীবনে আরও বড় করে দিক, তখন কিন্তু জিনিসটা আপনাদের পক্ষে টাফ হবে। শনি যখন কোনো একটা লগ্ন দিয়ে বা রাশি দিয়ে যায়, শনি কিন্তু সেই লগ্নের বা রাশির জাতক জাতিকাদের শিক্ষাটা দিয়ে যায়। তো আপনাদেরও যে শিক্ষাগুলো দিচ্ছে, একাকিত্ব, মানুষ চেনার ক্ষমতা, ধার্মিক হওয়া, নিজের শরীরের প্রতি মনোযোগ দেওয়া, নিজেকে সকলের আগে রাখা, এই শনির দেওয়া এই যে শিক্ষাগুলোর ওপর কিন্তু কনসেন্ট্রেট করুন। এছাড়া আবারও আমি মানে এই 12টা লগ্ন আমি কমপ্লিট করলাম। একটা জিনিস আমি খুব ক্লিয়ার করে বলতে চাই, গোচর ফল ভীষণভাবে সার্বিক এবং আপনাদের সবার ক্ষেত্রে 40 থেকে 50% মিলবে। বাকিটা কিন্তু ভীষণ জন্ম চার্ট ভিত্তিক, যে কারণে আমার এই গ্রহলোক চ্যানেলটি খোলা। আমার সঙ্গে আমার মতো লগ্ন রাশির কম্বিনেশন অন্তত কয়েক লাখ লোকের থাকতে পারে, বাট সবটা মিলবে এমন নয়। আপনার মহাদশা, আপনার রাশি, আপনার লগ্ন, আপনার কর্ম ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু আলটিমেট ডিসিশনস নেবে কেমন আপনি রেজাল্ট পাচ্ছেন তার উপর। আজকের জন্য এটুকুই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার।